হ্যালো গাইস। তো আজ দেখো গরমের মধ্যে একদম গরম গরম যাকে বলে আম মাখা, তো কীভাবে মাখবো চলো তোমাদেরকে আজকে শেয়ার করব। তো এই দেখো প্রথমে আমগুলোকে ভালো করে সব ছুলে নিয়েছি। কাঁচা আম যে যতটা পারবে আম নিয়ে নিতে পারো, কাঁচা আম। আর কাঁচা আমের মাখা কিন্তু গরমকালে বেশ ভালো লাগে খেতে। তো এই দেখো এদিকে ভালো করে আমটাকে ভিজিয়ে নিয়েছিলাম, আধ ঘন্টার মতন ভিজিয়ে নিয়ে কষটা বেশ ভালোভাবে বেরিয়ে গেল জল থেকে। তারপর জল থেকে তুলে নিয়ে এই দেখো আমগুলোকে ভালো করে এই যে কাটারেতে ভালো করে ঘষে নিচ্ছি। আর একটা একটা করে এরকম করে সব কটা আমগুলোকে ভালো করে একদম এরকম করে ঘষে নেব। ঘষে নিয়ে দেখো একদম সরু সরু পাতলা পাতলা হয়ে যাচ্ছে। হওয়ার পরে তারপর চলো একবার মশলা কী তৈরি করবো চলো সেটাও তোমাদের দেখাই। তো এইদিকে দেখো নিয়ে নিয়েছি জিরে, গোটা ধনে, আর নিয়ে নিয়েছি হলো গোটা শুকনো লঙ্কা। নিয়ে দেখো ভালো করে এটাকে একটু ভাজা করে নিলাম, মানে শুকনো এতে নেড়ে নিলাম। নিয়ে দেখো হামান তিস্তাতে তারপর আমি মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি ভালোভাবে একদম একদম যাকে বলে গুঁড়ো করা, তখন গুঁড়ো করে নিলাম। আর তার সাথে দিয়ে দিলাম দেখো আরও একটা কাঁচা লঙ্কা। তো যে যতটা বন্ধুরা ঝাল খেতে পারো ততটাই ঝাল দিও, আর যে ঝাল খেতে বেশি পারো না সেটা কিন্তু কম পরিমাণেও ঝালটা দিয়ে করা যাবে। তো এইদিকে দেখো আমি তো বেশ ঝাল ঝাল করে খাবো, সেই জন্য শুকনো লঙ্কা একটা দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, আর দিয়ে দিলাম কি বলো তো বিট নুন আর নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে দেখো ভালো করে থেতো করে নেবো, পুরো মিহি করে একদম যাকে বলে করে নিয়ে তারপরে এদিকে আম মাখা করবো। আর এরম আম মাখা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানিও, কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। আর এদিকে দেখো হাফ লেবু কেটে নেবো। তা অর্ধেকটা মতন লেবু দেবো, গোটা লেবু দেবো না, কেন কি আম এমনি খুব টক, আর লেবুটা দিলে একটা বেশ ভালো টেস্ট আসবে। তো এই দেখো আধখানা আমি লেবু চিপে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম দেখো মশলাগুলো সব, যা মশলা আর কি হামাম তিস্তায় গুঁড়ো করেছিলাম, তো সেই মশলাগুলোকে সব দিয়ে দিলাম। আর দিয়ে তারপর দিয়ে দিলাম একটুখানি বিট নুন, দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে তারপর দেবো আবার একটুখানি সর্ষের তেল। তো চলো এটাকে আগে ভালো করে মিক্সড করে নিই, মশলাগুলোকে মিক্সড করার পর সর্ষের তেলটা দেবো। তো দেখো আমার মোটামুটি ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তারপর দেখো দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নেবো সর্ষের তেলটাকে দিয়ে। আর একবার চলো হাত দিয়ে মিক্সড করে নিই, আর চামচ দিয়ে সেটা মিক্সড ভালো হয় না, তো হাত দিয়ে মিক্সডটা করে নিলাম। তারপর চলো বন্ধুরা দেখাচ্ছি টেস্ট করে কতটা সুন্দর খেতে হয়েছে, চলো সেটা তোমরা এবার দেখো। তো দারুণ খেতে হয়েছে, দেখো আমি খেয়ে দেখে নিলাম, হেভি খেতে হয়েছে। তো বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগবে।